শুধু দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমি আপনাদের দেখাবো টবের ভিতরে পানি অনেকদিন না দিয়ে কিভাবে আমরা এই মাটি ভিজা রাখবো। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যারা ছাদে টবে বিভিন্ন ধরনের ফলজ গাছ বা সবজি গাছ লাগিয়ে থাকি, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, আপনি একদিন পানি দিবেন, আর এক সপ্তাহ ইনশাল্লাহ পানি দেওয়া লাগবে না। আমরা সাধারণভাবে সকালে পানি দিলেই কিন্তু বিকাল বেলায় এই টবের ভিতরে মাটি শুকিয়ে যায়। এতে করে গাছ নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। দেখা যায় যে প্রতিদিন আমাদের পানি দেওয়া লাগে। আর এই পানি যেন প্রতিদিন না দেওয়া লাগে, সেই বিষয় নিয়ে আমার এই ভিডিও। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, চলুন কিভাবে টবের ভিতরে পানি অনেকদিন রাখা যায় সেই পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা সর্বপ্রথম এরকম একটি 5 লিটারের পানি পট সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনারা এই পানির পট সম্পূর্ণ পানি দিয়ে ভরে ফেলবেন। ভরার পরে এটাকে সিরিঞ্জের যে সুই আছে, এই সুই আপনারা এরকম ভাবে ছিদ্র করে দিবেন টবের একেবারে নিচ প্রান্তে। দেখেন দর্শক, আমি কিন্তু টবের নিচ প্রান্তে ছিদ্র করে দিচ্ছি। দেখেন দর্শক, আমার কিন্তু ছিদ্র করা হয়ে গেছে। জাস্ট এতটুক কাজ করলে আপনারা কিন্তু এক সপ্তাহ এরকম টবের ভিতরে পানি দিতে পারবেন। দর্শক, দেখেন, আর টবের ভিতরে অল টাইম ভিজা থাকবে। এরকম দেখেন ফুটা ফুটা সারা দিন কিন্তু দর্শক এরকম ফুটা ফুটা পড়তে থাকবে। দেখেন, এই এক এক ফুট করে পড়বে। কারণ দর্শক, এই টবের ভিতরে পানি যখন দেওয়া হয় তখন কিন্তু আহ, এটা ভিজা থাকে। ভিজা থাকার পরে রোদ পড়ার পরে বা বাতাসে কিন্তু এটা শুকিয়ে যায়। যদি একাধারে এরকম ফোট ফোট পড়তে থাকে, তাহলে কিন্তু সেটা আর হবে না। এই টবের ভিতরে যে বাষ্প হবে, বাষ্প এটা কিন্তু এই ফুটায় ফুটায় পানি পড়তে পড়তে কিন্তু এক সময় সমস্ত মাটিতে এরকম ভিজে যাবে। আর ওই বাষ্প হয়ে উড়ে যাবে না। যতটুকু বাষ্প হয়ে চলে যাবে ততটুকু কিন্তু এই ফুটায় ফুটায় পানি পড়তে থাকবে। এই দেখেন দর্শক, তারপরে আপনারা টবের উপরে বা যে বালতির উপরে আপনারা যে যে জিনিসের উপরে আপনারা সবজি গাছ লাগিয়েছেন বা ফলজ গাছ লাগিয়েছেন, তার উপরে এরকম একটা লাঠি দিয়ে বা আপনারা যে কোনো পদ্ধতিতে এটা এই টবটি এরকম বসিয়ে দিতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বসানো হয়ে গেছে। আপনারা চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন, অনেক দিন কিন্তু ভিজা থাকবে। তবে দর্শক, হ্যাঁ, সর্বপ্রথম আপনারা এই বালতির ভিতরে বা টবের ভিতরে পানি আগে দিয়ে ভিজিয়ে নেবেন। তারপরে এরকম ফুটা ফুটা এরকম ভাবে পড়তে থাকবে। ব্যাস, হয়ে গেল। আর দরকার নেই। এইভাবে কিন্তু এক সপ্তাহ ইনশাল্লাহ আশা করা যায় এই টবের ভিতরে ভিজা থাকবে। দেখেন দর্শক, আমার কিন্তু এখানে এই ফুটা ফুটা পানি পড়ছে। দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই ফুটায় ফুটায় পানি কিন্তু সারা দিন রাত 24 ঘন্টায় এরকম পড়তে থাকবে। আর মাটি অলরেডি সবসময় ভিজা থাকবে। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এতটাই ভিজা থাকবে না যতটা গাছ মরে যাবে। এটা কিন্তু স্বাভাবিকের মতোই ভিজা থাকবে, বেশি ভিজা থাকবে না। দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু চৈত্র মাসে আমি দিয়েছি। এই চৈত্র মাসে দেখেন আমার কিন্তু ড্রাগনে ফুল এসে গেছে। কারণ এর গোড়ায় সবসময় ভিজা থাকে। ভিজা বলতে আপনারা এতটা ভিজা না যেন গাছ নষ্ট হয়ে যাবে, একেবারে জো থাকে, অর্থাৎ মাটিটা অল্প অল্প ভিজা থাকে। এতে করে গাছ এই গাছগুলো সতেজ থাকে। এই দেখেন দর্শক, চৈত্র মাসে কিন্তু আমার গাছগুলো সতেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এভাবে কিন্তু অল্প খরচেই আপনারা টবের ভিতরে বা বালতির ভিতরে মাটিগুলো এরকম ভাবে ভিজা রাখতে পারেন। তো দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।